মাছের টক দেখুন, মাছটা আমি ভেজে নিয়েছি ভালো করে। আর আমি একদম টাটকা মাছ। আর আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন দিয়ে দিতেই হবে। আর দিয়ে দেবো কি আছে কি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা। আর দিয়ে দেবো একটু, দেখুন সেন্ট বেরোচ্ছে এখন, এটা দিয়ে দেবো একটু তেঁতুল। তেঁতুলটা আমি ঘন্টাখানেক আগে জলে গুলে রেখেছিলাম। এখানকার তেঁতুলগুলো ইয়েটা খুব কম, মারিচটা মানে নেই। এই যে এটা এখন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। কোনো ঝামেলা নেই মাছের টক করা। আর দিয়ে দেবো লবণ, খুব বেশি না, নুন চটা ভালো লাগবে না। আর আমি দিয়ে দেবো এই যে চিনি, একটু বেশি করে চিনি দিতে হবে, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে। আর আঠা আঠা একটু হবে, ভালো লাগবে। এই যে হচ্ছে আমাদের মাছের টক। এর মধ্যে মূলো, বড়ি এইসব দিলে আরও ভালো লাগে, কিন্তু আমার মূলো বড়ি আনা হয়নি। আর সেম এইভাবেই এই প্রসেসই করতে হবে, কিন্তু মূলোটা একটু সিদ্ধ করে, এর মধ্যেই তেঁতুল আগে প্রথমে সিদ্ধ করে নিতে হবে, তারপর মাছ ছাড়তে হবে। নাহলে মূলো সেদ্ধ হতে মাছটা গলে যাবে, খেতে পারা যাবে না। যেহেতু আমি মূলো টুলো কিছু দিইনি, তার জন্য আমি মাছটা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। আর এইটা হবে আঠা আঠা। আর বড়ি দিলে ঠিক নামারও 5 থেকে 10 মিনিট আগে বড়িটা দিয়ে মানে ফুটিয়ে নেবেন, ব্যাস। মাছের টক একটু মানে চিনিটা, যে একটু গুড় বা চিনি যাই দিতে পারেন দেবেন। এই জিনিসটা হচ্ছে মাছের টক, অতি উপাদেয় খাদ্য। এটা আলু পোস্তর সাথে যাবে, আলু সেদ্ধ চোখা করে ডাল দিয়ে খেতে ভালো লাগবে, টক মাখিয়ে। জল দেওয়া ভাতে ভালো লাগবে, গরম ভাতে ভালো লাগবে। যে কোনো জিনিসের সাথে এই মাছের টকের ঝোল বা মাছটা একটু নিড়ি, ব্যাস জমে একদম ক্ষীর হয়ে যাবে। এত ভালো সুস্বাদু খাবার। আর এটা বেশিই যাবে পোস্ত, আলু পোস্তর সাথে।